বলছি সেই ইউটিউবে টিপ দেয় সেই ইউটিউবার দাদাটা না? কে তুমি? কোথা থেকে এলে? আমি ভিডিও করছি দেখছো? এই যেখান থেকে আসি আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না, 150-200 ভিডিও ছাড়া হয়ে গেছে। কোমরে কাস্তে আছে তোমাদের, যে তুমি সারা মাঠ খুঁজছো যে কোথাও কাস্তেটা আছে, তাহলে কাস্তেটা পাবে। ঠিক সেই রকমই ইউটিউব তোমাদের হাতেতে বোম অস্ত্র দিয়ে দিয়েছে, কিন্তু তোমরা সেটা কাজে লাগাতে পারছো না। ঠিক সেই রকমই ওয়াইটি স্টুডিওটা তোমরা যদি ঠিকমতো শিখতে পারো, বুঝতে পারলে, ওয়াইটি স্টুডিওটাই তো হচ্ছে আসল। ওয়াইটি স্টুডিও যদি তোমরা ঠিকঠাক শিখতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু ভাইরাল করতে পারবে। তোমার মোবাইলে ওয়াইটি স্টুডিওটা আছে? না। ও বাবা, দেখো মানে ইউটিউবে কি করে ভিউজ বাড়াবো সেটা জানতে এসেছে, কিন্তু ওয়াইটি স্টুডিওটা নেয়। ঠিক আছে, আমার পাশে এসে বসো, তোমাকে সমস্ত কিছু আজকে শিখিয়ে দেবো। বন্ধুরা, এবার তোমরা অনেকে বলবে যে ওয়াইটি স্টুডিও আবার কি ব্যাপার? আমরা তো জানি এতদিন ইউটিউব আছে, ওয়াইটি স্টুডিও তো আমরা ব্যবহার করছি। ওয়াইটি স্টুডিওর ব্যাপার তোমরা জানো? শুধু ওয়াইটি স্টুডিওটা একটা ভিডিও আপলোড করার পর খালি চেক করো যে কটা করে ভিউজ হলো না হলো, আর ভিডিও আপলোড করো, টাইটেল ট্যাগ দিয়ে ভিডিও আপলোড করে দাও। ওইটা ওয়াইটি স্টুডিও ব্যবহার বলে না। ওয়াইটি স্টুডিও তোমরা কি জানো কন্টেন্ট ফাইন কিভাবে করতে হয়? একদিন যে তোমরা একটা ভিডিও আপলোড করো, তারপর দিন ভাবো যে কি নিয়ে ভিডিও আপলোড করবো, কোন টপিকে। ওয়াইটি স্টুডিও তোমাদেরকে বলে দেবে যে কোথা থেকে তোমরা কন্টেন্ট ফাইন করতে পারবে, ভাইরাল ট্যাগ, কোন ট্যাগ গুলো দিলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে, সব কিন্তু ওয়াইটি স্টুডিও থেকেই তোমরা কিন্তু শিখতে পারবে। তোমরা কি জানো তোমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখছে? ওয়াইটি স্টুডিও বলে দেবে। তোমরা জানো যে কোন অডিয়েন্স গুলো তোমার কোন ভিডিওটা দেখতে পছন্দ করছে? সব ওয়াইটি স্টুডিও বলে দেবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, শেখার কোনো শেষ নাই আর মার খাওয়ার কোনো বয়স নাই। সেই কারণে যতদিন আছো শিখে নাও, বুঝতে পারলে তো? দেখো, ওয়াইটি স্টুডিওটা সঠিক ব্যবহার যদি শিখতে পারো, আর কোনো বড় বড় ইউটিউবারদের কমেন্টে কেউ লিখতে হবে না দাদা আমার চ্যানেলে ভিউজ আসছে না। ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিওটা আমাদেরকে খেলা করতে দেয়নি, বুঝতে পারলে তো? সমস্ত কিছু আজকে দেখাবো। আর তোমরা জানো প্রতিদিন 2টো করে চ্যানেল আমি কিন্তু চেক করে প্রমোশন করে দিই। তাই তোমরা যদি চাও চ্যানেলগুলো চেক করতে, কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেল চেক করে, ভিডিওতে লাইক দেবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো ভাই দেখ ওয়াইটি স্টুডিও কিভাবে ব্যবহার করতে হয়। তো দেখতে পাচ্ছি আমি এখানে ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। তোর ওয়াইটি স্টুডিওটা এভাবে তুই ওপেন করবি। ওপেন করার পরই বেসিক জিনিসগুলো আমি দেখাচ্ছি না, সেগুলো তুই শিখতে পারবি। যেমন ধর এখানে 28 দিনে কত ভিউজ হয়েছে, প্রথমকার ভিডিওটা এখানে যেটা আপলোড করছি এখানে দেখাবে। এখানে কন্টেন্ট সেকশনে তোমার সমস্ত কন্টেন্টগুলো তুমি এখানে দেখতে পাবে। উপরে শর্ট সেকশনে প্রেস করলে শর্ট ভিডিও দেখতে পাবে। এখানে কমেন্ট সেকশনে এলে তুমি কমেন্ট সেকশন চেক করতে পারবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো সবাই জানে। এগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো শিখে রাখ। ওয়াইটি স্টুডিওটা তুই ওপেন করার পরই এখানে তোরা অ্যানালিটিক্স অপশনে চলে আসবি। ঠিক আছে, এবার অ্যানালিটিক্স অপশনে আসার পরই একটু উপরে স্ক্রল করলি তোরা এখানে দেখতে পাবি টপ কন্টেন্ট। টপ কন্টেন্ট মানে কি? গত 28 দিনে কোন ভিডিওগুলো তোমার অডিয়েন্সটা বেশি দেখছে, এখানে কিন্তু তোমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করলে কিন্তু এখানে দেখাবে। এবার যেই ভিডিওগুলো বেশি দেখছে সেই ভিডিওগুলো তোমাকে বানাতে হবে। তোমার মন মতো ভিডিও বানালে কিন্তু তোমাকে হবে না। ঠিক আছে, তুমি নিজের মন মতো ভিডিও বানালে হবে না। অডিয়েন্স যে ভিডিওগুলো তোমার দেখতে পছন্দ করছে সেই রকম ভিডিও বানাতে হবে। আমার যেমনি এত এখানে 13,000 ভিউজ, এটা 8,000, এই ভিডিওগুলো আমার অডিয়েন্সটা বেশি দেখছে, সে কারণে আমাকে কি করতে হবে, এই ভিডিওগুলো আমাকে বেশি বেশি করে বানাতে হবে, বুঝতে পারলে? তাহলে এই জিনিসটা তোমরা কাজ বুঝে গেলে, এই জিনিসটা এই টপ কন্টেন্টে আসার পর যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে সেই ভিডিওগুলো বেশি বেশি বানানোর চেষ্টা করবে। এখানে কাজ শেষ। এরপরই তোমরা এখানে চলে আসবে এই কন্টেন্ট অপশনে। ভালোভাবে দেখো, এই কন্টেন্ট অপশনে চলে আসবে। আসার পরে এবার যে জিনিসটা করতে হবে, একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে তোমরা দেখতে পাবে যে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, মানে তোমার ভিডিওগুলো কোথা থেকে বেশি দেখছে তোমার অডিয়েন্সরা। দেখতে পাচ্ছ আমার কি আছে, ব্রাউজার ফিচার। দেখতে পাচ্ছ কত পার্সেন্ট এখানে আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো 71% ব্রাউজার ফিচার। ব্রাউজার ফিচার থেকে আমার ভিডিওগুলো কেন দেখছে অডিয়েন্সরা বেশি? কারণ ইউটিউব যখনই আমার ভিডিওটা ইমপ্রেশন পাঠাচ্ছে তখন ওই থাম্বনেলে ক্লিক করছে। সেই কারণে তোমাকে চেষ্টা করতে হবে সবসময় যেন ব্রাউজার ফিচারে ভিউজ বেশি আসে। আর ব্রাউজার ফিচার মানে কি? যখনই তুমি ইউটিউব ওপেন করবে, যে ভিডিওগুলো প্রথমে শো হচ্ছে সেইটাই বলে ব্রাউজার ফিচার। ওখান থেকে ক্লিক করে দেখলেই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। সেই কারণে সবসময় ব্রাউজার ফিচার ভিউজটা তোমাকে উপরে আনার চেষ্টা করতে হবে। আর এই উপরে কখন আসবে? তোমার যখন থাম্বনেলটা ভালো হবে, ক্লিকবেট থাম্বনেলটা যখন ভালো তৈরি করতে পারবে, তখনই দেখবে ব্রাউজার ফিচারের ভিউজটা তোমার বেশি আসবে। ঠিক আছে, তারপরে যেগুলো কন্টেন্ট সাজেস্ট ভিডিও, এগুলো যা আসছে এগুলো এত দেখার দরকার নেই। তারপরে একটু এইদিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে, এইদিকে একটু স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে যে কন্টেন্ট সাজেস্ট। সেই কারণে তোমাকে চেষ্টা করতে হবে জানো এই যে সাজেস্ট ভিডিও যে টাইটেলগুলো আছে সেই টপিকে বেশি করে ভিডিও বানানো। তারপর একটু এইদিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে ইউটিউব সার্চ, মানে তোমার অডিয়েন্সরা কোথা থেকে কি কি সার্চ করে তোমার চ্যানেলে আসছে সব কিন্তু দেখতে পাবে। দেখো অ্যালার্ট কন্টেন্ট, হেয়ার ইওর চেঞ্জ, এগুলো আসছে, কত ভিউজে কত টাকা ইউটিউবার বানাবো, আমার চ্যানেলের নামটা সার্চ করে দেখছে। এইরকমই দেখবে তোমার ওয়াইটি স্টুডিওতে ইউটিউব সার্চ টিমে আসার পরে দেখবে এই যে টাইটেলগুলো বেশি সার্চ করছে মানুষ, এই টাইটেলগুলো টপিকে বেশি বেশি করে ভিডিও বানাবে। আমাকে বেশি ভিডিও বানাতে হবে কোন টপিকে, কত ভিউজে কত টাকা, ইউটিউব চ্যানেল ভেরিফাই কিভাবে করবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, এগুলো যে টপিকগুলো তোমার চ্যানেল দেখবে আলাদা দেখাবে, বুঝতে পারলে? তারপর তোমরা এখান থেকে ব্যাক দেবে। ব্যাক দেওয়ার পরই এখানে কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ। এরপরই আমাদেরকে যেটা করতে হবে অডিয়েন্স সেকশনে চলে আসতে হবে। এই জিনিসটা যে বুঝতে পারবে সে কিন্তু প্রত্যেকটা ভিডিও ভাইরাল করতে পারবে। এই জিনিসটা কি? রিটার্নিং ভিউয়ার্স,
বুঝতে পারছো এই জিনিসটা কি ভালোভাবে লক্ষ্য করো। নিউ ভিউয়ার্স মানে 2-1 দিন তোমার চ্যানেলে যারা ভিডিওগুলো দেখে সেটা হচ্ছে নিউ ভিউয়ার্স। আর এখানে রিটার্নিং ভিউয়ার্স মানে কি, যারা তোমার প্রতিনিয়ত তোমার চ্যানেলে ভিডিও দেখে, আজকে দেখবে 10 দিন পরেও কিন্তু তোমার চ্যানেলে ভিডিও দেখবে। সেই কারণে তোমাকে সবসময় কিন্তু এই রিটার্নিং ভিউয়ার্সটা যেন গ্রাফটা যেন উপরে থাকে। আজকে যে ভিউয়ার্সটা তোমার ভিডিও দেখছে 10 দিন পরেও যেন সে তোমার ভিডিও দেখে, তবেই না তোমার চ্যানেলটা একটা লেভেলে ছুটবে, তাই না? সেই কারণে তোমাকে চেষ্টা করতে হবে এই রিটার্নিং ভিউয়ার্স যেটা আছে ব্লু কালারের, এটা যেন উপরে থাকে। আমার দেখতে পাচ্ছ এটা কিন্তু সেম দুটোই কাছাকাছি যাচ্ছে। তোমাদের যেন এই নিউ ভিউয়ার্সটা উপরে আর রিটার্নিং ভিউয়ার্সটা নিচে যেন না থাকে, তাহলে কিন্তু চ্যানেল গ্রো হবে না। সবসময় চেষ্টা করবে এই ব্লু কালারের রিটার্নিং ভিউয়ার্সটা যেন উপরে থাকে। নিউ ভিউয়ার্স আসুক, নতুন নতুন দর্শক চ্যানেলে ক্ষতি নাই, নিউ ভিউয়ার্সটা নিচে আসুক ক্ষতি নেই। আবার একটা উপর দিয়ে স্ক্রল করলে এখানে একটা গ্রাফ দেখাবে। অনেক বড় বড় ইউটিউবাররা তোমাকে বলবে যে গ্রাফ দেখে ভিডিও বানাও। এই গ্রাফ দেখে ভিডিও বানালে কোনোদিন তোমার ভিডিও কিন্তু তুমি ভাইরাল করতে পারবে না। সবসময় মনে রাখবে আজকে একটা ভিউয়ার্স তোমার ধরো দুপুর 2টোর সময় ভিডিও দেখছে, কালকে কি সেই টাইমে দুপুর 2টোর সময় ভিডিও দেখবে না। সেই কারণে এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করবে না, ঠিক আছে? কিভাবে কোন টাইমে ভিডিও আপলোড করবে আমার চ্যানেলকে ভিডিও আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা তুমি দেখে নেবে, ঠিক আছে? এখানে কাজ কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমাদেরকে কন্টেন্ট ফাইন্ড করতে হবে। একটু উপর দিয়ে স্ক্রল করলেই তুমি দেখে নাও, একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কিন্তু দেখাবে হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে সব কিন্তু এখানে দেখাবে। আমার কিন্তু গ্রাফটা শো হয়নি। তোমরা অনেকজন বলে দাদা আমার এই গ্রাফগুলো শো হয়নি, কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এখানে কিন্তু শো হয়নি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এই রিসার্চ ট্যাব বলে একটা অপশন আছে, এই রিসার্চ ট্যাবে তোমাকে কিন্তু চলে আসতে হবে। আমি চলে আসছি। আসার পরই এখানে তুমি দেখতে পাবে যে তোমার চ্যানেলের কোনগুলো ভাইরাল ট্যাগ, এই টপিকে তোমাকে বেশি করে ভিডিও বানাতে হবে। টপ সার্চ তোমরা দেখতে পাচ্ছ, ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এই টপিকে আমাকে বেশি ভিডিও বানাতে হবে। অথবা এই রোড অপশনটা প্রেস করলে এখানে সমস্ত ট্যাগ যেগুলো ইউটিউবে বেশি টপ সার্চ হচ্ছে এগুলো কিন্তু নতুন এসেছে। দেখো এগুলো ইউটিউবে সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, হাউ টু গ্রো নিউ চ্যানেল, ঠিক আছে? ইউটিউব ভিউজ ডাউন প্রবলেম, এই টপিকগুলো যে 4-5টা উপরে আছে, এই টপিকে আমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে, কারণ এই ট্যাগগুলো আমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে। সেই রকমই তোমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে দেখবে তোমার অডিয়েন্সটা কি বেশি করে সার্চ করছে। তোমার তো অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে, সেই কারণে এই জায়গাটা এসে এই ট্যাগের উপর বেশি ভিডিও বানাবে। তারপরে এই নিচে দেখতে হবে রিসেন্ট ভিডিওতে যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে বেশি ভিডিও দেখছে। সেই জন্য তোমরা কি করবে, এই অপশনটা চলে আসবে, এরর অপশনে। আসার পরেই তোমরা দেখতে পাবে এখানে প্রচুর ভিডিও কিন্তু দেখাবে। এই প্রত্যেকটা চ্যানেলে চলে যাবে, যেমনি ধরো ইউটিউবার বানাবো, এই ভিডিওটা বেশি দেখছে, এই ভিডিওগুলো আমার অডিয়েন্স বেশি দেখছে। তাহলে আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা চ্যানেলে একবার করে চলে যেতে হবে। ইউটিউবার হোক এই চ্যানেলটা আমি চলে যাবো, ঠিক আছে? যার পরে আমি ভিডিওটা অফ করে দেবো। ভিডিওতে কোনো কাজ নাই, চলে আসবে চ্যানেলে। এই চ্যানেলে আসার পরে গত এক সপ্তাহে দেখতে হবে কোন ভিডিওটাই সব থেকে বেশি ভিউজ হয়েছে। এটা দেখো 19 ঘন্টা আগে 2000, 6000, গত এক সপ্তাহ আমরা দেখে নেবো। গত এক সপ্তাহে যে ভিডিওটাই সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই টপিক আমাকে ভিডিও বানাতে হবে। এখানে তোমরা দেখে নাও, দেখো 5000 এই ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, বুঝতে পারলে? তারপরে আবার দেখো এটা, ঠিক আছে, 11000 এই ভিডিওটা বেশি ভিউজ হয়েছে, বুঝতে পারছো তো? যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমাকে টার্গেট করতে হবে এবং সেই ভিডিও বানাতে হবে। তাদের থেকেও ভালো করে থাম্বনেল বানাতে হবে। তাদের টাইটেল ট্যাগগুলো কপি করবে, কেউ স্ট্রাইক দেবে না। তাদের থাম্বনেলগুলো যেন হুবাহু কপি করবে না, তাহলে স্ট্রাইক দিয়ে দেবে, বুঝতে পারলে? এইভাবে কাজ করবে, বুঝতে পারলে তো? আর বেসিক জিনিস যেগুলো বললাম এগুলো তুমি নিজেরাই জানতে পারবে। যেমনি ধরো এখানে কমেন্ট আর্ন সেকশন এলে কত কি কমপ্লিট হলো। আমার এই চ্যানেলে দেখতে পাচ্ছ ইউটিউবার যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, দেখো আমার কিন্তু অ্যাপ্লাই নাও অপশন চলে এসেছে, চ্যানেলটা মনিটাইজ করলেই মনিটাইজ হয়ে যাবে। এখানে কত কি সাবস্ক্রাইবার আসছে সব কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। কমেন্ট সেকশনে কমেন্ট এখান থেকে রিপ্লাই দেবে। অনেকজন কি করে ইউটিউব ভিডিওতে প্রেস করে রিপ্লাই দেয়, নিজের ভিডিও নিজে দেখলে চ্যানেল ডাউন হয়ে যাবে। ওয়াইটি স্টোরে কমেন্ট সেকশনে এসে এখান থেকে রিপ্লাই দেবে। কন্টেন্ট সেকশনে এসে তোমার ভিডিওগুলো এখানে দেখতে পাবে। ড্যাশবোর্ডে এলে এখানে ওয়াইটি স্টোর থেকেও তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারবে। এই যে এত সেটিং দিচ্ছে। আর একটা মেন জিনিস তোমাকে বলা হলো না, এখানে একটা ভিডিওর উপর আমি ধরো প্রেস করছি, এই একটা ভিডিওর উপর আমি প্রেস করে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওর উপর প্রেস করার পরেই তোমরা দেখে নাও তোমাকে, ঠিক আছে, একটা ভিডিও আপলোড করার পর 2 দিন পরে 3 দিন পরে ভিডিওটা চেক করতে হবে। এই 3টে জিনিস চেক করতে হবে, ভিউজ, ইমপ্রেশন, ক্লিক টু রেট আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন। যদি ইমপ্রেশন, ক্লিক টু রেট ডাউন হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে থাম্বনেলটা নতুন আর একটা ভালো থাম্বনেল বানাবে, যে থাম্বনেলটা সেট করে দেবে। তাহলে এই ভিডিওটা যদি ধরো ভিউজটা দাঁড়িয়ে গিয়েছে 800 ভিউজে, তখন আবার কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে, আবার কিন্তু ভিউজ আসা শুরু হবে। সেই জন্য আমি আবার একটা ধরো এখানে একটা কন্টেন্ট অপশনে চলে আসছি। আসার পরই ধরো এই একটা ভিডিও আমি প্রেস করে দিচ্ছি, আর 5 দিন আগে ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটা দেখো গ্রিন টিকগুলো সব উপর দিয়ে আছে, তার মানে এই ভিডিওটা আমাকে কোনো কিছু করার দরকার নেই। ভিডিওটা এখন ভিউস আসছে। যে ভিডিওগুলো দেখবে তোমার গ্রাফগুলো ডাউন হয়ে গেছে, যেমন ধরো এই একটা ভিডিও, এই ভিডিওটা দেখো সব গ্রাফগুলো ডাউন হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, দেখো এই আমাকে ইমপ্রেশন, ক্লিক টু রেট মানে থাম্বনেলটা, মানে আমার ভিডিওটা 100 জনের কাছে যদি পাঠাই 4 জন ক্লিক করছে, সেই জন্য দেখো 4.3% ইমপ্রেশন, ক্লিক টু রেট। তাহলে আমাকে কি করতে হবে, থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এর থেকে আরো ভালো একটা থাম্বনেল যখন ভিডিওটা সেট করে দেবো তখন কিন্তু ভিডিওটায় ভালো ভিউস আসা শুরু হবে। তো এইগুলি হচ্ছে বেসিক জিনিস। আর কিভাবে কি ওয়াইটি স্টুডিওটা ব্যবহার করবে সব কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝতে পারলে তো? তাই চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভাই এসে যা দেখলে কিভাবে ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে হয় সব আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর তোমরা যদি চাও আমার সাথে
করতে দেখা করতে। আমি তোমাদেরকে তাহলে একটা ভিডিওতে আমার পুরো অ্যাড্রেস দিয়ে দেবো, আমার বাড়িতে আসবে, তোমাদের সব কিছু এভাবে শিখিয়ে দেবো। চ্যানেলে যদি কোনো প্রকার সমস্যা হয় মনিটাইজ করতে হলে আমি নিজে হাতে মনিটাইজ করে দেবো, সব অ্যাড্রেস আমি দিয়ে দেবো, ভিডিওতে চলে আসবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার চলো বন্ধুরা, দুটো করে চ্যানেল আমি বলেছি না চেক করবো, চেক কিন্তু করবো। ভাইটা ছিল বলে চেক করতে পারলাম না, এবার চলো দুটো করে চ্যানেল আমি উইনার বার করেছি। কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেল চেক করো, তাদের চ্যানেলগুলো কিন্তু আজকে চেক করবো। আর আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে আমার চ্যানেল চেক করো, তাদের ঠিক আছে কালকে ভিডিওতে চ্যানেল চেক করে প্রমোশন সদ্য কিন্তু করে দেবো। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, চ্যানেলগুলো চেক করছি দেখো। তো আমি এখানে দুটো করে চ্যানেল আমি কিন্তু বার করেই রেখে দিই আগে থেকে, যাতে সময় নষ্ট না হয়। তো একটা চ্যানেল আমি এখানে কিন্তু চলে এসেছি, দেখো পিয়ালি কুকিং চ্যানেল। দেখো একটা কুকিং চ্যানেল দিদিভাই চ্যানেল চলে এসেছি। 160টা ভিডিও আপলোড করেছি, 91টা সাবস্ক্রাইবার। এখানে যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি, ভিডিওগুলো দেখছি এখানে 19 ঘন্টা আগে 75টা ভিউজ হয়েছে, এখানে একদিন আগে 62টা, তারপরে দুদিন আগে 2টো, এখানে 400টা, এখানে 165টা। তোমার থাম্বনেল গুলো ঠিকই আছে, কিন্তু থাম্বনেলের মধ্যে একটু টেক্সট লেখো, যেটা তুমি কি রেসিপি তৈরি করছো হালকা করে অল্প একটু টেক্সটটা লিখে দাও। আর নিচে এই কর্নারে যে ফেসটা দিয়েছো এই ফেসটা না দিলেও হবে, শুধু এখানে একটা টেক্সট লিখে দেবে যে রেসিপিটা কি বানাচ্ছো, বুঝতে পারলে। আর কুকিং চ্যানেলে ভিডিও কিন্তু এসইও করতে হবে, বুঝতে পারলে। কারণ আমি ধরো একটা রেসিপি বানাতে চাই, তাহলে আমি ইউটিউবে এসে সার্চ করবো সেই রেসিপিটা। এবার সার্চ করার পরে তোমার যদি এসইওটা ভালো হয়, তোমার ভিডিওটা টপে চলে যাবে, বুঝতে পারলে। তখন তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, সেই জন্য এসইও কিন্তু করতে হবে। তাই তোমরা যদি এসইও শিখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তাই চলো আমি এখানে মোস্ট পপুলার অপশনে যদি প্রেস করে আমি দেখে নিই যে 3 সপ্তাহ আগে এখানে 1500 ভিউজ হয়েছে। যেই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই টপিকে বেশি ভিডিও বানাবে। আমি তোমাদেরকে বারবার বলি, কারণ অডিয়েন্সরা তোমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, সেই কারণে কিন্তু এই ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, ঠিক আছে। চলো একটা ভিডিও লেটেস্ট ভিডিওতে একটা প্লে করে দেখি ভিডিওর কোয়ালিটি কেমন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? মশলা আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। ভিডিওর কোয়ালিটি ভালো, কিন্তু নয়েজ আসছে প্রচুর। একটা মাইক ইউজ করো, বুইয়া মাইক আছে, ঠিক আছে। আর তোমার দেখতে পাচ্ছি এখানে কাইড মাস্টারের উপরে লোগোটা দেখাচ্ছে, এর ফলে কি হচ্ছে ভিডিওটা বেশ একটু প্রফেশনাল লাগছে না। লোগোটা এলে খুব খারাপ লাগে ভিডিও দেখতে, ঠিক আছে। এপিকে ক্রোমের মধ্যে একটা কাইন মাস্টার পাওয়া যায়, সেখানে কিন্তু সেই কাইন মাস্টার ওয়াটারমার্ক নেই, সেটা তোমরা ইনস্টল করে নেবে। ইউটিউবে সার্চ করবে যে কাইন মাস্টার ওয়াটারমার্ক রিমুভ, প্রচুর ভিডিও চলে আসবে, ওই ভিডিওগুলো দেখে বিনা ওয়াটারমার্কের কাইন মাস্টারটা ইনস্টল করে নেবে। চলো শর্টও দেখছি আপলোড করছো, শর্ট বেশি আপলোড করো না, ঠিক আছে। একই চ্যানেলের 2 রকম ভিডিও আপলোড করলে চ্যানেল কিন্তু গ্রো করবে না, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি। চলো একটা ভিডিও প্লে করে দেখি। শর্ট ভিডিওর মধ্যেও দেখছি এখানে ওয়াটারমার্ক আসছে, সেই দিদিভাইকে তাই আমি একটা কথাই বলবো, যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করো আর ওয়াটারমার্কটা রিমুভ করো, আর যেটা বললাম একটু এসইও করবে, আর থাম্বনেলে একটু টেক্সটটা লিখবে, আর কিছু করতে হবে না। চালিয়ে তাছাড়া কিন্তু তোমার কন্টেন্ট কোয়ালিটি ভালো। তারপরে চলো দ্বিতীয় নম্বর যে চ্যানেলটা চলে এসেছে, তোমরা দেখে নাও। দেখো এই একটা চ্যানেলে চলে এসেছি, চ্যানেলে ভিডিও সেকশনে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছি এখানে ধাঁধার ভিডিও আপলোড করো এই ভাইটা। 390টা ভিডিও আপলোড করেছে, 37,000 সাবস্ক্রাইবার, মোটামুটি সাবস্ক্রাইবার ভালোই আছে। শর্ট সেকশনে যদি আমি চলে আসি, তোমার তো লং ভিডিওতে ভালোই ভিউজ আসছিল। এখানে 3 মাস আগে 2.9K, 2.1K, 3 মাস আগে। এই লং ভিডিওতে যখন ভিউজ আসছে, লং ভিডিও ছাড়া কেন বন্ধ করলে? আর তোমারও দেখছি এখানে কাইন মাস্টার ওয়াটারমার্ক আসছে ভিডিওর মধ্যে, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা কেন আসছে? যে কাইন মাস্টার ওয়াটারমার্ক নাই সেই কাইন মাস্টার ইনস্টল করবি, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে স্ক্রিনের উপর তোমরা ভিডিও কোয়ালিটি ভালো, ভয়েস কোয়ালিটি ভালো, কিন্তু এই কাইন মাস্টার ওয়াটারমার্কটা এলে কি হবে? ভিডিও কেউ দেখবে না, উপর দিয়ে স্ক্রল করে চলে যাবে। সবাই কি ভাবে যে কাইন মাস্টার ওয়াটারমার্কটা রিমুভ করতে পারিনি, সে আবার কি ভিডিওতে কি দেখাতে হয়েছে, তাই না? সেই কারণে চলো এখানে পপুলারে যদি আমি চলে যাই, যে ভিডিওগুলোতে আমি সব যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে, যেমন 27,000, 24,000, এই ধাঁধাগুলো বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করবে, কারণ এই ভিডিওগুলো মানুষরা বেশি দেখছে, বেশি পছন্দ করছে। আর আমি প্রত্যেকটা ইউটিউবারকে বলি, শর্ট আপলোড করলে লং আপলোড করবে না, কিন্তু তোমার দেখছি লংয়েতেও ভালো ভিউজ আসছে, ঠিক আছে। তাহলে লং আপলোড করো, শর্ট আপলোড করো, কোনো সমস্যা নয়। আর ওয়াটারমার্কটা তুমি রিমুভ করো, তাছাড়া কন্টেন্ট কোয়ালিটি সবই কিন্তু ভালো, ঠিক আছে। তাই বন্ধুরা, যারা ধাঁধা ভিডিও দেখতে ভালোবাসো, এরকম কুকিং চ্যানেল, রান্নাবান্না শিখতে ভালোবাসো, কি রান্নাবান্নার চ্যানেল দেখতে ভালোবাসো, দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চেক করা তো হয়ে গেলে দেখলে সবাইকে একবার সাপোর্ট করে দেবে। সাপোর্ট না করলে কিন্তু কেউ এগোতে পারবে না। একে অপরকে সাপোর্ট, আমাদের মধ্যে টেক চ্যানেল নয় তোমাদের যে লাগাতার ভিডিও আপলোড করবে ভিউজ আসবে। তোমাদের কুকিং চ্যানেল, ব্লগ চ্যানেল, গেমিং চ্যানেল, এদেরকে কি হয়, একে অপরকে সাপোর্ট করতে হয়, তারপরে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। সেই কারণে বারবার বলছি সবাই সাপোর্টটা করবে। তাই দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দিলাম। তোমরাও যদি চাও তোমাদের চ্যানেলগুলো চেক করে এভাবে প্রমোশন করতে, কারণ আমার 4-5টা চ্যানেল লাইভ আসতে পারছি না, দেখতেই পাচ্ছ, সে কারণে ভিডিওর মধ্যে আমাকে দুটো করে চ্যানেল চেক করতে হচ্ছে, বুঝতে পারলে। তাই ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেল চেক করো। কালকে ভিডিওতে দুটো উইনার বার করে দুটো চ্যানেল কিন্তু চেক করবো। চলো ভালো থাকবে, ধন্যবাদ।